আসসালামু আলাইকুম দর্শক, আমাদের কাটিং শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো বক্রম দিয়ে কিভাবে একটি পানগলা ডিজাইন কাটিং করবেন। শুধু তাই নয়, কিভাবে সেটিং করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখতেছি। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন তো আশা করি এরকম ভিডিও পরবর্তীতে আপনাকে আর দেখতে হবে না, কারণ আমার এই ভিডিওটা দেখলে আপনি অনেক উপকার হতে পারে। তো এখানে আমি ঢাড্ডি কাগজ দিয়ে একটা ফর্মা তৈরি করছি। তো এই ঢাড্ডি কাগজ কম বেশি সবাই চেনেন, যেটা শক্ত কাগজে পরিণত হয় সেটাকে কিন্তু ঢাড্ডি কাগজ বলা হয়। তো এইটা দিয়ে আমি একটা পান গলা বক্রম তৈরি করছি। তো এটা এভাবে বসাবো, বসানোর পরে কলম দিয়ে আমরা মার্জিন টেনে নিব। তো সেই চিহ্ন অনুযায়ী কিন্তু আমরা একটা পান গলা কেটে নিব। তো প্রশ্ন রাখতে পারেন এভাবে আমরা কিভাবে একটি ফর্মা তৈরি করতে পারি। যারা যারা এরকম ফর্মা তৈরির ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই নিচে দেখুন, নিচে যে কমেন্টে লিখুন আমি শিখতে চাই। তো তাদের জন্য পরবর্তীতে আপনাদের নানা রকমের ফর্মা তৈরি ডিজাইন ভিডিও তৈরি করব। তো দেখুন, একটি পানগলা, আকর্ষণীয় একটা পানগলা অতি শীঘ্রই আমরা কেটে ফেললাম। তো আইডিয়া করে যদি আমি বক্রম কেটে করতাম তাহলে কিন্তু এত সুন্দর হতো না। কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, এরকম হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি। তাই এরকম ঢাড্ডি কাগজ দিয়ে আপনারা প্রথমে একটি ফর্মা তৈরি করবেন। তো কিভাবে ফর্মা তৈরি করবেন নেক্সট টাইমে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করব, কিন্তু আপনাদের যদি একটুখানি সহযোগিতা পাই। শুধু একটা ফর্মা নয়, আপনারা যেটা আপনাদের পছন্দ গলা সেটার ফর্মা আপনারা তৈরি করতে পারেন। তো কিভাবে আপনারা কামিজের সাথে এই বক্রমের গলাটা লাগাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো প্রথমে একটা আলাদা একটা কাপড় নিতে হবে, নেওয়ার পরে আপনাদের বক্রমের উপর এই বক্রমটা বসাতে হবে। তো বসানোর পরে সুন্দরভাবে আপনারা সাইড দিয়ে সেলাই করে নেবেন। দেখুন আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, সোজা করে রাখবেন সেলাইটা যাতে কখনো কম বেশ না হয়। যত সুন্দর আমরা চাই আমাদের যে পোশাকটা অনেকটা সুন্দর হোক, আর সুন্দর পোশাক হলে কিন্তু আমাদের পরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? তাই এজন্য আপনাদের অবশ্যই সব কিছু সুন্দর করার চেষ্টা করবেন। তো আমি এই জায়গায় জায়গায় কেটে নেওয়ার পরে সাইড দিয়ে দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি মুড়িয়ে। তো এভাবে আপনাকে সেলাই দিতে হবে। আপনি যে গলায় তৈরি করেন না কেন, যখন আপনি বক্রম দিয়ে করবেন তো এইভাবে আমি একই নিয়মে সব গলাই কিন্তু হবে। হ্যাঁ, তো আপনার হাজারটা গলা হতে পারে, কিন্তু আমি যেভাবে সেটিং করতেছি সেটিংয়ের নিয়ম কিন্তু একই, কিন্তু আপনারা একটু ভিন্ন ভিন্ন। আবার আমি যে বাড়তিটা মানে কাপড়টা আছে সেটা আমি সাইজ করে কেটে নিব। হ্যাঁ দর্শক, আপনি যেটা বললাম, আপনি যদি এরকম করতে চান, দেখুন অনেক সুন্দর কিন্তু হয়ে গেল। এরপরে আমি একটা চিহ্ন দিয়ে নেব। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই চিহ্নটা কিসের। হ্যাঁ, এই চিহ্নটা কিসের আপনারা পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। তো একইভাবে আমি যেটা করছি প্রথমেরটা পানগলাতে, এটা কিন্তু উঠানো গলা। হ্যাঁ, এটা গোল গলা, এটা উঠানো গলা। তো একই নিয়মে আমি সব কিছু করে নিব আগেরটা যেভাবে করছি। তো এটা দেখানোর মানে প্রয়োজন ছিল না, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি দুইটা দেখাচ্ছি। কিন্তু আমার ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা বড় করছি। তো কারা কারা এরকম মানে বিভিন্ন গলার ডিজাইনের ফর্মা মানে কিভাবে কাটবেন, এটা কিন্তু একদম সহজ, তাই না? আপনারা আইডিয়া করে কাটেন, অনেকটা খারাপ দেখা হয়, কোনো সময় বক্রম নষ্ট হয়ে যায়। তো দেখুন, তো এরকম যদি আপনার একটা ফর্মা থাকে আপনাদের, তাহলে কিন্তু বক্রম নষ্ট হবে না। হ্যাঁ, এই দেখুন আমি চিহ্নটা কেন দিছি, এখানেও একটা চিহ্ন দিয়ে নিলাম। এটা কিন্তু কামিজের কিভাবে আপনারা বক্রম দিয়ে গলা তৈরি করবেন, তো এজন্য আপনাদেরকে আজকের এই ভিডিও। এটা আমি চিহ্নটা দিছি, দেখেন দুইটা চিহ্ন একদম মাঝখানে বসাইছি। বসানোর পরে একদম সুন্দরভাবে দর্শক লক্ষ্য করেন, এটা কিন্তু এই সেলাইটা একদম বক্রমের সাইড দিয়ে নিচ দিয়ে চলে যাবে। এটা কিন্তু বক্রমের উপর দিয়ে একটা শিলাও পড়বে না।
হ্যাঁ, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যখন এই সেলাইটা দিবেন বক্রমের উপরে যাতে সেলাইটা না ওঠে, তিল পরিমাণ নিচে যাতে সেলাইটা পড়ে। তো যখন আপনাদের এই সেলাইটা বক্রমের উপরে পড়বে, যখন আপনি এই গলাটা উল্টাবেন তখন কিন্তু হবে না। দেখেন, হাফ ইঞ্চি বাদে এভাবে আপনারা কেটে নেবেন। মিডিয়াম বলে মানে যেটা রাখা দরকার ততটুকু রাখা, এভাবে কেটে দিবেন। আপনাকে জায়গায় জায়গায় কেটে দিতে হবে, না হলে কিন্তু আপনার সেলাইটা টান ধরে থাকবে, আপনার হবে না। হ্যাঁ, তো আপনার মতামত কি? আপনি কি গলা কাটতে চান, কি বা গলা সেটিং করতে চান? আপনার যদি কোনো গলা বা সেটিং করার ইচ্ছা থাকে বা আপনি পারতেছেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কি আপনি গলার ফর্মা যদি চান তাহলে আপনি কমেন্টে জানাবেন যে আমি করতে চাই। এইভাবে যদি 10 জন মানুষের আমি কমেন্ট পাই তাহলে পরবর্তীতে সেই ভিডিওটা করব। এরপরে কিন্তু যে সেলাইটা হবে এটা কিন্তু বক্রমের উপর দিয়ে হবে। হ্যাঁ, এটা কিন্তু সুন্দরভাবে এক সিস্টেমভাবে সেলাইটা দিতে হবে, কোনোভাবে যাতে আঁকা বাঁকা না হয়। আঁকা বাঁকা হলে উপরের সেলাইটা কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যাবে। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দরভাবে, একদম কিন্তু সহজ। এটা কিন্তু একদম সহজ, কিন্তু অনেকেই কঠিন করে ফেলি। আসলে কঠিনের মতো কাজ না। আমাদের এই চ্যানেলটা দর্জি শিখি চ্যানেল। তো এই চ্যানেলে আমরা নতুন আপনাদের প্রতিদিন 8টার সময় ভিডিও আপলোড করা হয়। আপনারা প্রতিদিন 8টার সময় যদি আপনারা ইউটিউব চ্যানেলে এসে যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনারা প্রতিদিন কাটিং, সালোয়ার কাটিং, তারপরে পেটিকোট কাটিং, যত কাটিং আছে দর্জি কাজের সব কাটিং আস্তে আস্তে প্রতিদিন আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো অবশ্যই চ্যানেলটা আপনার যদি ভালো লেগে থাকে, ভালো না লাগলে তো বলার কিছু নাই, আপনার করার দরকার নেই। ভালো লেগে থাকে, আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। তো আপনার যদি আমার এই ভিডিও দেখে বা অন্য ভিডিও আরও আপলোড করা আছে, তো দেখেন এভাবে কিন্তু আপনারা গলার ঘাড়াটা কিভাবে জয়েন দিবেন। দেখেন, এটা কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে, অনেকেই আছে গলার ঘাড়াটা দুইটা এক জায়গায় করে জয়েন দেয়, তো এখানে কাঁচা পড়ে যায়। হ্যাঁ, তো আজকের জয়েন্টটা কিন্তু একদম ভিন্ন রকম, এখানে কিন্তু পাকা হয়ে যাবে, কখনো কোনো জায়গায় মানে দেখা যাবে না। দেখেন, তো এইভাবে উল্টাবেন, উল্টানোর পরে এইভাবে দিবেন, এবার দিয়ে মুড়িয়ে দিবেন। এটা কিন্তু পেছনের সেলাই দেওয়ার আগে কিন্তু ঘাড়াটা লাগিয়ে নিতে হবে, দুইটা জয়েন দিতে হবে। হ্যাঁ, তো কিভাবে আপনারা জয়েন দিবেন সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন আশা করি। যদি বুঝতে না পারেন তাহলে আবার পিছন থেকে ব্যাক দিয়ে দেখতে পারেন। তো যাই হোক, আমি বলতে চাইছিলাম আপনি যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকারে আসে, তো হ্যাঁ আমি আশা করি 100% যদিও না দিতে পারি, না হলে 50% আমার ভিডিও দেখে আপনার উপকার হবেই। কারণ 50% আমি দিব আর 50% আপনার আউট নলেজ। হ্যাঁ, আপনার আউট নলেজে কিন্তু 50% আমার ভিডিও দেখলে কিন্তু অলরেডি আউট নলেজটা 50% চলে আসবে। তো এইরকম কাটিং সাটিং প্রতিদিন আমরা, আমার এই চ্যানেলের নাম হচ্ছে কাটিং শিখি। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কাটিং শিখি, তো এই নামে সার্চ করলে আপনি কিন্তু আমার চ্যানেলটা অতি শীঘ্রই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি কি ঘরে বসে দর্জি কাজ শিখতে চান? হ্যাঁ, অবশ্যই আপনারা যদি ঘরে বসে দর্জি কাজ শিখতে চান তাহলে আমাদের এই ভিডিওগুলার মান কোয়ালিটি কেমন এবং কেমনভাবে আমাদের দক্ষতাভাবে আমরা শেখাতে পারতেছি, তো এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। দেখেন, অনেক সুন্দরভাবে কিন্তু আমি একটা পানগলাটা উঠোনো গলা থেকে পানগলা আমি সেটিং করে ফেললাম। তো এভাবে আপনিও করতে পারেন, অবশ্যই আপনিও করতে পারেন। এর চেয়ে আরও সুন্দর করতে পারেন যদি আপনার একটু চাহিদা থাকে দর্জি কাজের ভিতর। তো তো এরপরে আপনাকে কি করতে হবে দেখেন, তো এটার মধ্যে আমি কিন্তু কামিজ কিভাবে তৈরি করবেন, কিভাবে সেলাই করবেন, এটার মধ্যে কিন্তু একটা জায়গাতেই আমি করে দিছি। হ্যাঁ, আজকে শুধু আমি আপনাদেরকে যে গলার সেটিং এটা না, আমি আপনাদেরকে কিভাবে মাপ করতে হয়। তো প্রথমে আপনাদের বডি অনুযায়ী আপনারা মাপটা দিয়ে নেবেন। তো আমার বডি যত আমি তত দিয়ে নিলাম। আমার বডি 40, আমি 20 ইঞ্চি দিলাম। এবার এই পাশে পেটের হলো 38, আমি 19 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে হলো 41, এখানে আমি 21.5 নিয়ে নিলাম। তো আপনাদের যেমন আপনারা তেমন নিয়ে নেবেন। নেওয়ার পরে অনেকেই আছে কি হিপের সেলাইটা দিতে জানেন না। হিপের সেলাই দিতে গিয়ে মানে
ইয়া পড়ে যায়, ঘোষ পড়ে যায়। কেন ঘোষ পড়বে কেন? থ্রি পিসের মেইন হলো হিপের সেলাইটা, যেটা ফাড়া যে থাকে আপনাদের ঘেরের ফাড়াটা, এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কামিজের ক্ষেত্রে পড়ে। কারণ এটা যদি আঁকাবাঁকা হয়, আপনার ঘেরটা কিন্তু আঁকাবাঁকা দেখাবে, সুন্দর দেখাবে না। তো আপনি অবশ্যই চাবেন আপনার যে পোশাকটা এটা আপনার সুন্দর হতে হবে বা সুন্দর কিছু পরতে। আর আপনি নিজে যদি সেলাই করতে, আপনি নিজের পোশাক নিজে তৈরি করতে পারেন, তো এটার তো সবচাইতে একটা বড় চাওয়া পাওয়া, তাই না? তো আপনার জিনিস আপনি করবেন, এটা কিন্তু সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ফাড়াটা আপনারা কিভাবে কোনভাবে ধরবেন বা কিভাবে করবেন, আজকের ভিডিও এটাও তো একটু গুরুত্বপূর্ণ রয়ে গেছে। দেখেন, আমি কিন্তু যে নিচের ঘেরটা আছে এটা অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই না, আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আপনাকে ধরে সাইজ করে নিতে হবে, কেটে নেবে। জায়গায় জায়গায় বেশি কম বেশি আছে, এটা কিন্তু আপনাকে সাইজ করে নিতে হবে। নেওয়ার পরে দেখেন, এভাবে আমি আমার হাতের দিকে তাকান, আমি এক হাত দিয়ে ভাঁজ করে নিচ্ছি, তো আর এক হাত দিয়ে ঢুকে দিচ্ছে, এভাবে আপনারা দিবেন। হ্যাঁ, এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা, যে এক হাত দিয়ে আপনারা ভাঁজ করবেন, যতটুকু আপনাদের সেলাইয়ের যে ইয়াটা আছে এক হাত দিয়ে ভাঁজ করবেন, আর বাম হাত দিয়ে আপনারা মুড়িয়ে মুড়িয়ে দিবেন। তো বাম হাত দিয়ে মুড়িয়ে দিবেন, এটা কিন্তু সবচাইতে একটা সহজ, ঠিক আছে? এটা যদি আপনারা করতে পারেন, এটা কিন্তু সবচাইতে একটা গুরুত্ব বিষয়। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন আমার গলার সেটিংটা আপনাদের কেমন লেগেছে। আর আপনি যদি যেটা বললাম যে ঢাড্ডি একটা কাগজ দিয়ে ফর্মা তৈরি করবেন, বিভিন্ন ধরনের ফর্মা কিভাবে তৈরি করবেন এই আপনাদের সুবিধার্থে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কে কে এরকম কাটিংটা দেখতে চান, ফর্মা তৈরির কাটিংটা। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো কিছু শেখার এবং জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাকে আমরা ভিডিও আপলোড করব। আর প্রতিনিয়ত আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি সকাল 8টার সময়। আপনারা প্রতিদিন সকাল 8টার সময় আমরা ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা করে রাখেন, তাহলে কিন্তু প্রতিদিন আপনারা আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, আর অপেক্ষা করার সাথে সাথে আমাদের সাথেই থাকুন।